2025 এসএলএসটি 9 to 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবার কাছে একটাই প্রশ্ন, 9-10-এর ডকুমেন্টস ভেরিফিকেশন কবে শুরু হবে, যেটা জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল। কিন্তু এই জানুয়ারি মাসে যদি ভেরিফিকেশন শুরু না হয় তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। কেন ক্ষতি হয়ে যাবে? কারণ ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, তারপর যদি ভোটের এদিকে আবার ভোট আছে, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে ব্যাস গেল, পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হতে প্রচুর সময় লেগে যাবে। তার মধ্যে আবার নতুন করে এই এসএলএসটিতে পুলিশ ভেরিফিকেশন হবে, সেটাও সময় সাপেক্ষ, 9-10-11-12, তারপর আবার হচ্ছে মেডিকেল টেস্ট হবে। তাহলে 31শে আগস্টের মধ্যে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নিয়োগ করতে হবে, সেটা কিন্তু আর সম্ভব হচ্ছে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই 9-10-এর ভেরিফিকেশন কিন্তু শুরু করা উচিত, যেটা সবাই মনে করছে। কিন্তু কবে হবে এটা কনফার্ম কোনো নিউজ নেই 9-10-এর। যতটুকু শোনা যাচ্ছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শুরু হতে পারে। এটা কিন্তু ওরকম নিউজ নয় যেভাবে তোমরা 11-12 প্যানেল প্রকাশের একটা ডেট জানতে পারছো। 11-12 প্যানেল প্রকাশ যেটা যতটা মানে একটা সম্ভাব্য ডেট বা হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে, সেরকম কিন্তু 9-10টা একদম এরকম এক্স্যাক্টলি একদম কোনো ডেট পাওয়া যাচ্ছে না যে অমুক দিন হবে। তো কেন হচ্ছে এ নিয়ে অনেক সংগঠন কিন্তু যা শোনা যাচ্ছে সেটা কিন্তু এসএসসিকে বলবে, ডেপুটেশন দেবে বিভিন্ন সংগঠন, কেন শুরু হচ্ছে না আর শুরু করা উচিত এই নিয়েও কিন্তু এসএসসিকে জানাবে, যা শোনা যাচ্ছে বিভিন্ন সংগঠন। তো এসএসসি দেখা যাক কি করে। আশা করি এসএসসি যা করবে ভালোই করবে, এসএসসির মাথায় নিশ্চয়ই ব্যাপারটা আছে। তো আরও কিছু আপডেট রয়েছে, আমি বলছি, আগে এই বিষয়টা তোমরা দেখে নাও। 2025 এসএলএসটি 11-12 শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশের জন্য 16 থেকে 21 জানুয়ারি চূড়ান্ত লক্ষ্যমাত্রা রেখেছে স্কুল সার্ভিস কমিশন। যেভাবে তোমরা জানতে পারছো 11-12 প্রসেসটা ভেরিফিকেশন হয়ে গেল, ইন্টারভিউ হয়ে গেল, এখন প্যানেল প্রকাশ, এটাও মোটামুটি এটা যতটা জোর দিয়ে বলা যাচ্ছে 11-12টা, ততটা জোর দিয়ে কিন্তু 9-10টা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো তোমরা এই 16 থেকে 21 ডেট তো অনেক চেঞ্জ হয়েছে, আবার মিলেছেও তো, কিন্তু এ পর্যন্ত তোমরা আশা করতেই পারো 16 থেকে 21 জানুয়ারির মধ্যে তোমরা যে কোনো দিন, 16-17, আগে তোমরা জেনেছিলে 15 তারিখের সম্ভাবনা কম আছে, 16 তারিখ হতে পারে, 17, 18, 19, 20, এই 16 থেকে 21 11-12 প্যানেল প্রকাশ, এটা তোমরা ধরে রাখতেই পারো। আর মনে হয় না এটা চেঞ্জ হবে প্যানেল প্রকাশ। ক্লিয়ার? তাহলে প্যানেল প্রকাশ হয়ে গিয়েই তারপর কিন্তু শুরু হয়ে যাবে এই জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে যাবে এই 11-12। তাহলে কাউন্সেলিং কিন্তু 11-12 প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আর কাউন্সেলিং শুরু করা হবে এ মাসের শেষের দিকে, যেটা এ মাসের শেষের দিকে কিন্তু কাউন্সেলিং হবে, কমিশন সূত্রে জানা গিয়েছে। এরকমভাবে কিন্তু 9-10-এর প্রসেসটা একদম বলা যাচ্ছে না যে অমুক দিন শুরু হবে। এটাই হচ্ছে সবাই কিন্তু এই মুহূর্তে টেনশনে আছে, কারণ অনেক ক্ষতি হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়াটা যদি জানুয়ারিতে শুরু না হয়। 27 জানুয়ারি থেকে যাতে কাউন্সেলিং শুরু করা যায় সেই চেষ্টাও চলছে, এবং কি এটাও শোনা যাচ্ছে 27 জানুয়ারি থেকে যাতে শুরু হয় এই কাউন্সেলিংটা 9-10-এর প্রচণ্ড চেষ্টা আছে, হলেও হতে পারে, এটা জোর দিয়ে বলা যাচ্ছে। আদালতের নির্দেশে, তোমরা জানো আদালতের নির্দেশে কিছু ক্যান্ডিডেটদের জন্য কিন্তু পুরো প্রসেসটা প্রথম যেভাবে শোনা গেল, যে 9-10 ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এই কিছু ক্যান্ডিডেটদের জন্য কিন্তু বিষয়টা একটু উলটপালট হয়ে গেল। যাদের নতুন করে 11-12-এর এই ক্যাটাগরি আপডেটের জন্য ইন্টারভিউ নিতে হলো, ভেরিফিকেশন হলো, ইন্টারভিউ হলো, তাদের জন্য পুরো প্রসেসটা অনেকটা কিন্তু পিছিয়ে গেল, একদম পরীক্ষার সামনে চলে আসলো, সামনেই পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর আবার ভোট। তো আদালতের নির্দেশে 154 জন প্রার্থীর মধ্যে থেকে 46 জনের নতুন করে ইন্টারভিউ নিতে হয়েছে কমিশনকে, তাই সময় লাগছে। সত্যি এটা তোমরা সবাই জানো যে বিষয়টা কিন্তু সময় লাগছে। মাঝখানে মাঝে শুরু হয়ে যাচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে বিভিন্ন ধরনের কেস, যেটা এসএসসিকে কিন্তু ছুটতে হচ্ছে সেই কোর্টে। তো এর ফলে একটা ডিস্টার্ব তো অবশ্যই হচ্ছে। তো এসএসসি আশা করি বিষয়টা দেখছে, যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ করবে, এসএসসির মাথায় অবশ্যই আছে।
যা খবর, নেগেটিভ কোনো খবর পাওয়া যাচ্ছে না যে হবে না। এসএসসি সরকার যদি চায়, একটা কথা মনে রাখবে, এসএসসি সরকার যদি চায়, ভোট কেন, যে কোনো মুহূর্তে পুরো নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে। তো আমরা এসএসসির ওপর ভরসা করব, সরকারের উপর ভরসা করব, ভরসা অবশ্যই রাখতে হবে। দেখা যাক, বাকিটা সময় কথা বলবে। কিন্তু এই মুহূর্তে 11-12 প্রসেসটা যতটা মানে বিশ্বাসযোগ্য হচ্ছে যে ওই দিন হবে, ওই দিন হবে, কিন্তু 9-10টা সেভাবে বলা যাচ্ছে না, এটাই একটু সমস্যা। তো অনেক সংগঠন কিন্তু এই মুহূর্তে এসএসসির সাথে এসএসসিকে ডেপুটেশন দেবে শোনা গেছে। দেখা যাক কী হয় পরবর্তী পদক্ষেপ। অবশ্যই আপডেট পেলে বাকি আপডেটগুলো আমি তোমাদের জানাবো। কিন্তু যেটুকু আমি জানতে পেরেছি সেটুকু হচ্ছে, জানুয়ারি মাসে আমি ওরকম কোনো নিউজ পাইনি যে জানুয়ারি মাসে শুরু হবে। আবার হলেও হতে পারে, এসএসসি করেও দিতে পারে। কিন্তু যেটুকু শুনতে পাচ্ছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, মার্চে ইন্টারভিউ, ডকুমেন্টস ভেরিফিকেশন ফেব্রুয়ারির শেষের দিকে। এটুকু আমি খবর পেয়েছি, সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করলাম, সম্ভাব্য খবর, ঠিক আছে, 9-10 ক্ষেত্রে। তবে 11-12 ক্ষেত্রে এটা যতটা জোর দিয়ে বলা যাচ্ছে, 9-10 ক্ষেত্রে ততটা জোর দিয়ে বলা যাচ্ছে না। তো এ পর্যন্ত এটাই আপডেট।